ছোটবেলা থেকে তার দাদি তাকে মানুষ করেছিলেন। তার দাদি তাকে খুব ভালোবাসতেন। সুফিয়া ছিল তার দাদির একমাত্র আত্মীয়। দাদি শহরের বাইরে একটা জরাজীর্ণ কুঁড়ে ঘরে থাকতেন। ঘরটা পুরনো আর দুর্বল হলেও আল্লাহ তার টিকিয়ে রেখেছিলেন। একদিন ঝড়ে সেই ঘর ভেঙে পড়ে। সুফিয়া যখন বাড়িতে কাজ করত, তখন বৃষ্টি হলে সে আল্লাহর কাছে দোয়া করত যেন তার দাদি নিরাপদ থাকেন। কারণ সে ভয় পেত কুঁড়ে ঘরটা তার দাদির উপর ভেঙে পড়বে। প্রতি সপ্তাহে সে তার দাদির কাছে যেত, যখন সে সামান্য কিছু টাকা জমাতে পারত। সে মাত্র 2 মুঠো আটা কিনত, যাতে তার দাদির জন্য 1 সপ্তাহের রুটি বানানো যায়। প্রতিবার সে তার দাদিকে বলত, দাদি, আমি আশা করি আল্লাহ আমাদের ওপর দয়া করবেন আর আমাদের একটা ছোট ঘর দেবেন, মজবুত দেয়াল, শক্ত ছাদ আর শীতের জন্য উষ্ণ বিছানা। আর আমরা একটা ছোট বাগান পাবো, যেখানে আমি তোমার জন্য ফুল আর শাকসবজি লাগাবো। আর অনেক আটা থাকবে, যা আমাদের সারা জীবনের জন্য যথেষ্ট হবে। এই স্বপ্ন পূরণ হলে আমি খুশি হব আর আল্লাহর শুক্রিয়া জানাবো। এটাই ছিল সুফিয়ার প্রার্থনা, যা সে প্রতি রাতে করত। দাদির সঙ্গে দেখা করে সন্ধ্যায় সে আবার বাড়িতে ফিরে যেত। প্রতিদিন সকালে গিন্নি তাদের জিজ্ঞেস করতেন, আজ তোমরা বাড়িতে কি কাজ করবে? তারপর তিনি নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করতেন। এরপর রুমা আর শিউলি সুফিয়াকে সব কাজ করতে বলতো। তারা বলতো, সুফিয়া, অতিথিদের বিছানাগুলো বের করো, ভালো করে ঝেড়ে পরিষ্কার করো, তারপর আবার ঘরে রেখে দেয়। সুফিয়া বলতো, কিন্তু আমি তো বাসন ধুচ্ছি, তারপর বাগান পরিষ্কার করতে হবে। তারা বলতো, তোর কাজ ফেলে রাখ, আগে আমাদের বলা কাজগুলো করে ফেল। গিন্নি ঘর থেকে বের হওয়ার আগেই শেষ করতে হবে। সুফিয়া বলতো, কিন্তু গিন্নি তো এই কাজগুলো তোমাদের করতে বলেছিলেন। হ্যাঁ, এটা আমার কাজ, রুমা বলতো, আর এখন আমি তোকে এই কাজ করতে বলছি। কোনো সমস্যা আছে? সুফিয়া তাড়াতাড়ি নিজের কাজ শেষ করত, তারপর তার সঙ্গীদের কাজও করে দিত। গিন্নি জানতেন না যে বাড়ির সব কাজ আসলে সুফিয়াই করে।